আজকে খুব সাধারণ একটা ভাজি তৈরি করব। করলা এবং আলু দিয়ে। সাথে দিব রুই মাছের ডিম। আর এই সিজনে প্রত্যেকটা মাছে ডিম পাওয়া যায়। আপনারা চাইলে ভাজিতে মাছের ডিম ইউজ করতে পারেন। ডিমটা ইউজ করলে ভাজিটা খেতে খুব সুস্বাদু হয়। তো এক্ষেত্রে আমি পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার পরে ডিমটা দিব এবং সাথে হালকা আদা, সামান্য হলুদ, সামান্য গুঁড়ামরিচ আর লবণ দিয়ে মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর মাছের ডিমটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন এটা অনেকটা গ্রেভি ভাব হয়ে আসবে, এই ভাজিতে আমি মাছের যে ডিমটা ইউজ করেছি সেটা আমি ফ্রিজে রেখেছিলাম, যার কারণে এটা নরম হতে কিছুটা সময় লেগেছিল। কারণ আমি ভাজিটা করবো ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়েছিলাম, যার কারণে মাছের ডিমটা আমি আগে বের করে রাখিনি। যাই হোক, আমি এর ভেতরে সামান্য আদা, সামান্য হলুদ, সামান্য লবণ দিয়ে মাছটাকে আমি মাছের ডিমটাকে আমি কষিয়ে নেব। এবং বেশ কিছুক্ষণ লাগবে না, জাস্ট ২-১ মিনিট কষানো হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে আলু দিয়ে দিব। আলু দিয়ে মাছটাকে কিছুক্ষণ রান্না করতে থাকবো। যখন আলুটা হাফ ডান হয়ে আসবে তখন আমি করলা দিয়ে দিব। তো এখানে আমি একটা টিপস বলে রাখি, করলা বেশিরভাগ সময় দেখা যায় তিতা হয়। অনেকে তিতার কারণে করলা ভাজি খেতে পারেন না বা করলা খান না, ইভেন বাচ্চারাও খান না। তো সেক্ষেত্রে একটা কাজ করা যায়, করলা কাটার পরে যদি লবণ দিয়ে মাখিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ, করলাটা নরম হয়ে আসে। আর হাত দিয়ে চেপে চেপে করলার পানিটা বের করে ফেলে দিলে তারপর যদি করলাটাকে আবার ফ্রেশ পানি দিয়ে ওয়াশ করে নেওয়া হয় তাহলে করলা ভাজি আর তিতা লাগবে না। তো যাই হোক, আমিও সেম কাজটা সবসময় করি, কারণ যদি করলা পানিটা না ফেলা হয় তাহলে ভাজিটা সুস্বাদু হয় না। আমার আমার ভাজি ক্ষেত্রে আমি এই কাজটাই করেছি, পানিটাকে ফেলে দিয়েছি। তো তারপর এই রান্না বেশ কিছুক্ষণ করতে হবে এটাকে। এই অবস্থায় আমি আর বেশ কিছুক্ষণ রান্না করব। তো ভাজিটা হয়ে আসলে বোঝা যাবে, আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন যে এটাকে আর কতক্ষণ কুক করা উচিত। যাই হোক, আপনারা এভাবে ভাজিটা করে দেখবেন। আশা করি আপনাদের কাছে খেতে খুব ভালো লাগবে। তো এই ভাজিটা করার সময় আমি ঢাকনা ইউজ করি নাই, কারণ ঢাকনা ইউজ করলে দেখা যায় করলার যে সবুজ কালারটা সেটা চেঞ্জ হয়ে যায়। যে কোনো ভেজিটেবল যদি ঢাকা দিয়ে রান্না করা হয় তাহলে ভেজিটেবলের কালার চেঞ্জ হয়ে যায়। তো এইভাবে রান্না বেশ কিছুক্ষণ করার পরে আমি ভাজিটাকে নামিয়ে ফেলবো। আপনারা ভাজি এভাবে করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাদের অঞ্চলে করলা ভাজি আমরা খাওয়ার সময় আরেকটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে কাসুন্দ। আ এটা আমাদের খুব ফেভারিট একটা ফুড। এই কাসুন্দের সাথে করলা ভাজি গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আপনারা যারা খেয়েছেন তারা জানাবেন যে আপনারা করলা ভাজি এবং কাসুন্দ একসাথে আপনাদের কাছে কেমন লেগেছে। যাই হোক, ভালো থাকবেন সবাই।